আল্লাহ তাআলার প্রতিটি সৃষ্টিতে রয়েছে অশেষ রহমত এবং নেয়ামত। আল্লাহ পাকের সৃষ্টি করা প্রত্যেকটা খাবারও রয়েছে অসংখ্য নেয়ামত। তেমনি করে প্রত্যেকটা সম্পর্ক রয়েছে অসংখ্য নেয়ামত। আপনার একটা বোন আছে, তো আপনি অনেক ভাগ্যবান। আপনার দুইটা বোন আছে, তার মানে আপনি ডাবল ভাগ্যবান। আর যার অনেকগুলা বোন আছে, তার ভাগ্যের কথা কি বলবো। আল্লাহ তাআলা আমাকে তেমন ভাগ্যই দান করেছেন। আমার আলহামদুলিল্লাহ 6টা বোন আছে। বোন থাকা সত্যি ভাগ্যের ব্যাপার। অনেক জায়গায় দেখবেন বোনেদের সাথে বোনদের সম্পর্ক মানে অহিনকুল সম্পর্ক যাকে বলে, মানে সাপ আর বেজিতে যেমন সম্পর্ক থাকে। তবে আমরা 6টা বোন আলহামদুলিল্লাহ, আমাদের ভালোবাসা এখনও অটুট আছে। আমরা 6টা বোন 6টা ফ্যামিলিতে চলে গিয়েছি এবং 6 বোনেরই বাচ্চা কাচ্চা সবারই বড় হয়েছে। আমার বড় বোনের তো বাচ্চাও বিয়ে দিয়েছে। তা আজকে বোনদেরকে নিয়ে গল্প করব, পাশাপাশি সেই বোনরা আমার বাসায় এসেছে, কি করেছি না করেছি সেটুকু বলবো। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর যখন ভিডিওটা করেছিলাম তখন আরও ভালো লাগছিল এবং আরও ভালো ছিলাম, কেননা তখন আমার বোনেরা আমার বাসায় এসেছিল। তো বোনেরা বাসায় এসেছিল, ফ্রিজে মাছ মাংস আছে কিছু, তো তারপরও তাজা তাজা মাংস নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। আপনার সম্পর্কগুলো যদি হয় মধুর, তখন দেখবেন সেই মানুষগুলা আপনার কাছে যখন আসবে, আপনার চারিদিকে আনন্দের বন্যা বয়ে যাবে। আর যখন আপনার সাথে সম্পর্কগুলা তিক্ততা থাকবে, সেই মানুষের কণ্ঠস্বর শুনলেই আপনার খারাপ লাগবে, আর আসলে কেমন লাগবে সেটা তো বুঝতেই পারছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার সেই সম্পর্কগুলো আল্লাহ পাক মধুর থেকেও মধুময় রেখেছে, সেটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তো শালিকারা বাসায় আসবে, আপনাদের ভাইয়া বাজার করেছে অনেক, তো কিছু গোশ ফ্রিজে ছিল, তারপরও তাজা কিছু মাংস নিয়ে এসেছে। সেটাই আমি দেখছিলাম যে কেমন মাংসটা দিয়েছিল আর কি। তো যাই হোক, তারপর এখানে কিছু বাজার করেছে, তো সেগুলো আমি ভালো করে গুছিয়ে নিব। আর আমার বোনদের সাথে বোন জামাইরাও আসবে। তো আপনাদের ভাইয়া চিংড়ি মাছ এবং রুই মাছ নিয়ে এসেছে, পাশাপাশি গল্প করব, পেয়ারা খাবো, তার জন্য কাঁচা আম নিয়ে এসেছে, তারপর পেয়ারাও নিয়ে এসেছিল। তো আসলে আমরা যেহেতু ক্যামেরার সামনে কেউই আসতে চাই না, তো তার জন্য হয়তো ভিডিওটা আপনাদের কাছে পানসে মনে হবে, কিন্তু বিশ্বাস করেন আমাদের সেই সম্পর্কগুলা এবং সেই সময়গুলা কত ভালো কেটেছে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। আর 4 দিন পর আমি ভিডিও দিয়েছিলাম। তো আমার প্রথম বোন এসেছে বুধবার, তারপর 2জন বোন এসেছে বৃহস্পতিবার। তো 3জন বোন মিলেই আমরা মানে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আজকে শনিবার কাটিয়েছি। তা আজকে যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার বোনেরা আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে। অনেক দূরে বলতে আসলে ঢাকা শহরেও আমার বোনেরা থাকে, তারপর একজন থাকে নারায়ণগঞ্জে, তো তারাই এসেছিল আর কি। তো বোন জামাইরা কেউ কেউ ধরেন সবজি খেতে ভালোবাসে, কেউ মাছ মাংস খেতে ভালোবাসে। তো কষ্ট হলেও আপনাদের ভাইয়াকে বললাম লতি নিয়ে আসতে, তো লতিটা ভুনা করলেও আসলে আমার বোন জামাই খেতে ভালোবাসে, আর ছোটো আলুর ভর্তাও তারা ভালোবাসে। তো তার জন্যই সব আনা আর কি। আপনার টাকা পয়সা কতটুকু সেটা দিয়ে আপনি আসলে কখনো কাউকে মানে খুশি করতে পারবেন না, কিন্তু আপনার বাসায় যখন কেউ আসবে আপনি হাসি মুখে ব্যবহার করে তার সামনে যদি আলু ভর্তার ডাল প্রেজেন্ট করেন, তাহলে দেখবেন সেই সম্পর্কটা যেমন ভালো থাকে, তেমনি কিন্তু সময়টাও ভালো কাটে। আর আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্কটা বজায় রাখে। তা আসলে অনেক দিন পর পর ভয়েস দিলে কেন জানি কথা বলতে আটকে যায়। তো এখানে বড় একটা রুই মাছ নিয়ে এসেছিল। রুই মাছটা কিন্তু অনেক বড় সড়ো ছিল। যখনই আসলে বড় মাছ নিয়ে আসে আমার অনেক কষ্ট হলেও আমি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেই কাটি। আর এখন কিন্তু আমি মাছ কাটতে কাটতে অভ্যস্ত হয়ে গেছি অনেকটা। তো প্রথমেই আমি মাছটাকে কি করি, চামড়াটা একদম মানে আঁশগুলো আর কি ছিলে নিই। আর চিংড়ি মাছ আর একটু বড় সাইজের আনার কথা ছিল আপনাদের ভাইয়া, তো যেই বাজারে গিয়েছে সে বাজারে আসছে বড় আর চিংড়ি মাছ পাইনি। যাই হোক, কাউকে আপনি রিজিকের চেয়ে বেশি খাওয়াতে পারবেন না।
তো রান্নাবান্নায় এতই ব্যস্ত ছিলাম, ভিডিও করা হয়নি। এখানে আমি গরু মাংস রান্না করেছি, তারপর বেগুন ভাজা করেছিলাম, রোস্ট রান্না করেছিলাম, তারপর হয়েছে রুই মাছ ভাজি করেছিলাম, চিংড়ি মাছ ভুনা করেছিলাম, তারপর কী বলে এটাকে টমেটো চাটনি করেছিলাম। তো আসলে পরে লতি ভুনা করেছি রাতের বেলা, আবার দেখা যায় ইলিশ মাছ ভুনা করেছি। তো কিছুই ভিডিও করা হয়নি, যতটুকু সাধ্য ছিল আর কি। বোনদেরকে খাওয়ানোর চেষ্টা করেছি, সবাই মিলে গল্প করেছি। তো এইখানে আমার যে বোন বুধবারে এসেছে তাকে নিয়ে এই যে মজা করছিলাম, আর তার কিউট ফরিটাকে দেখিয়ে দিলাম, এটা তার ছোট মেয়ে। তো খাওয়া দাওয়া করেছিলাম, আমার বোন যাবে মেরাদিয়া হাটে, তো তার সাথে আবার চলে যাচ্ছিলাম মেরাদিয়া হাটে। তো এই তো মেরাদিয়া হাটে এসে আসলে এটা ওটা দেখতে ভালোই লাগে, কিনি আর না কিনি সবসময় কিন্তু আমি দেখা যায় মানে ধরাধরি ঘাটাঘাটি এগুলা করি। তো মেরাদিয়া হাটে আসলে ভিডিওটা কম করি। মেরাদিয়া হাটে চোরের কারখানা, যদি কেউ কখনো মেরাদিয়া হাটে যান মোবাইলটা খুব সাবধানে রাখবেন। তো যাই হোক, আমরা কিন্তু পরে বাসায় এসেছি, আর দুই বোন মিলে যেহেতু দুই বোনে গিয়েছি হাটে, তো কি কিনেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা কয়েক পিস চাদর কিনেছি। তো চাদরগুলো রিজনেবল প্রাইজের মধ্যেই কিনেছি, এবং 6 ফিট 7 ফিট খাটের জন্য আর কি। তো চাদরগুলো দেখিয়ে দিচ্ছি। তো তার মাঝে এখানে আমি 2টা চাদর কিনেছি, আর আমার বোন 2টা চাদর কিনেছে। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা চাদর, আর আরেকটা দেখাচ্ছি এই যে এই চাদরটা। এই 2টা চাদর আমি কিনেছি, আর পরের 2টা চাদর আমার বোন কিনেছে। তো কোন চাদরটা বেশি সুন্দর হয়েছে আপনারা জানাবেন। আর এই চাদরগুলো আমরা এত রিজনেবল প্রাইজের মধ্যে কিনেছি, হোলসেলে আর কি। তো সেখানে কিছু লোক আছে যে একটু আসলে দামটা রিজনেবল প্রাইজের মধ্যে রেখেই ভালো বেশি বেশি বিক্রি করার জন্য ছেড়ে দেয় আর কি। তো তেমনি কিনেছি। তো যাই হোক, কত দিয়ে কিনতে পারি সেটা আপনারা কমেন্টস করে জানাবেন, আর চাদরগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। আবার বলছি, কোন চাদরটা বেশি সুন্দর অবশ্যই কমেন্টস করে জানাবেন, কেননা বাসায় এসে আপনাদের ভাইয়াকে দেখিয়েছি, প্লাস আমার বাচ্চাদেরকে দেখিয়েছি, ওর বাচ্চাদেরকে দেখিয়েছি। এক একজন বলেছে এক একটা সুন্দর, তবে এই যে এই চাদরটাও আমার খুবই ভালো লেগেছে। তো এই তো এটা কিনেছে আমার বোন, আর ওই যে ইয়েলো কালার সেটা আমার বোন কিনেছে আর কি। তো এই চাদরটা আমার আনার ইচ্ছা ছিল, কিন্তু এই চাদরটা মাত্র 1 পিস ছিল, তার জন্য ওর পছন্দ হয়েছে, ওই নিয়েছে আর কি। আর সবগুলোর সাথেই আমাদের 2টা মাথার বালিশের কভার আর একটা কোল বালিশের কভার আছে আর কি। তো ওই যে বললাম, বোন থাকা ভাগ্যের ব্যাপার, বোনের সাথে আসলে সুখ দুঃখ শেয়ার করা যায়, বোনের সাথে মন খুলে কথা বলা যায়। আর এই যে দেখেন আমার বোন কী কিনে এনেছে সস্তা পেয়ে। তো যাই হোক, তারপর আমরা সন্ধ্যাবেলা সবাই খুব মজা করেছি। আমার যে ছোটো বোনটা সেটা আমাদের জন্য কেক বানিয়েছে, ছোটোটার বড়টা। তো সেই কেকটা অনেক মজা হয়েছিল, কিন্তু আমার মেমোরি মোবাইলের মেমোরি ফুল ছিল, ভিডিও করতে পারিনি। একটু ভিডিও করেছিলাম, সেটাই শেয়ার করেছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।